বলতে পারতেছি, মাথা উঁচু করে আমি বলতে পারতেছি যে আমি বাঙালি। কিন্তু 20 সালে 53 বছর পরে কিছু সংখ্যক এই 22-23 বছরের ছেলেরা বলতেছে আমি রাজাকার, আমি রাজাকার। শুনে আশ্চর্য লাগে। আপনাদেরকে আমি কি বলবো, 22-23 বছরের ছেলে আমার নিজেরও আছে। আমার ছেলে যদি আজকে বলে রাজাকার, তাহলে কষ্ট লাগে। আসলে এত কষ্ট লাগে, আমার বাবা যখন রণাঙ্গনে যুদ্ধতে চলে গিয়েছিলেন, আমাকে 6 বছরের রেখে চলে গিয়েছিলেন। আমার মায়া ত্যাগ করেছিলেন এই জাতির কে রক্ষা করার জন্য। আমার ভাইদের বোনদের মায়া ত্যাগ করেছিলেন, আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন। আর আজকে যদি আমার ছেলে বলে আমি রাজাকার, আমি রাজাকার, আর আমি রাস্তায় দাঁড়িয়ে যদি বলতে হয় তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, এটা কি এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে শোভা পায়? জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কি বলেছিলেন? উনি একটি কথা বলেছিলেন যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কোটা পাবে নাকি রাজাকারের সন্তানরা, নাতিপুতিরা কোটা পাবে। এর বিনিময়ে আপনারা কি করলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ এমন অবস্থা শুরু করলেন, আপনারা আমার একটি ভাইকে আপনারা মেরে ফেললেন। ওদের অপরাধ কি? স্বাধীনতার পক্ষে কথা বলার কারণেই আপনারা আমার ভাইকে মেরে ফেললেন। তো প্রিয় সাথীরা, আজকে অনেকক্ষণ এই প্রখর হতে, এই গরমের মধ্যে বিভিন্ন উপজেলা থেকে, চাতলাপুর বর্ডার থেকে আমার এক ভাই, উনিও আইসা এই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো উনি তখন বাড়ি থেকে কখন বের হয়েছেন হয়তো নিশ্চয়ই এক কাপ চা খেয়ে বের হয়ে আসছেন। তো ওইভাবে 1971 সালে আমার বাবারা চাচারা কোথায় বাড়ি কোথায় ঘর, তখন যোগাযোগ ব্যবস্থা কিচ্ছু ছিল না, এক ভাই আরেক ভাইয়ের কাছে গেছেন, হয়তো ভাত খেয়েছেন। আমি এমনও জানি যে 3 দিন ফায়ারিং এ ছিলেন। একটি লেফটেন্যান্ট, পয়লা লেফটেন্যান্ট কাছে ফায়ারিং এ ছিলেন, ওইখানে ওনাদের শুকনা রুটি দেওয়া হয়েছে, গোলাবারুদ দেওয়া হয়েছে। এই ইতিহাসটা আমার জানা, আমার আব্বার মুখের কথা। ফায়ারিং এ চলতেছে 3 দিন, অস্ত্র বদল হয়েছে, শুকনো খাবার দেওয়া হয়েছে, কিন্তু ওই খোলা লেফটেন্যান্টের কাছ থেকে উনি যদি পজিশন এই দিক সেই দিক করেন, ওনার উপরে জাগে জাগে গুলি পড়ে এই করে এই দেশ স্বাধীন করেছেন। আর এই রাস্তায় রাজপথে আপনারা বলতেছেন রাজাকার রাজাকার। সম্মানিত মুক্তিযোদ্ধার ভাইরা, এমনকি মুক্তিযোদ্ধারা, এমনকি মুক্তিযোদ্ধার সন্তানরা আমাদের ডাকে যেহেতু এত কষ্ট করে দূর দূরান্তে থেকে এসেছেন, আমি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে, আমি দেওয়ার কিছু নাই, আমি আপনাদেরকে এইটুকুই দিতে পারি, আমার ভালোবাসা দিতে পারি। এই যে নিজের খরচে আপনারা যে মৌলভীরা যারা আমাদের ডাকে এসেছেন, আজকে মানববন্ধনে